আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব পাখি পদ্ধতি। লিখেছেন লীলা মজুমদার। দেখো, এই গল্পের এই পৃষ্ঠাগুলি তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, আমি তোমাদের এই পৃষ্ঠাতে অর্থাৎ এই চ্যাপ্টারে যে সমস্যাগুলি আছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো সোজা আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নে। দেখো, এখানে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো ভালো করে পড়ে নিবা। এখানে পাঠ পরিচিতিটাও পড়ে নিতে হবে, আর লেখক পরিচিতিটাও ভালো করে পড়তে হবে। দেখো, এখানে আছে কি নমুনা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, নমুনা প্রশ্নে আছে বহু নির্বাচনী প্রশ্ন। একে, কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন? ক মা, খ মঙ্গল, গ লাটু, ঘ মাসিমা। সঠিক উত্তর হবে মঙ্গল। 2, লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয়, কারণ এটি প্রথমে আছে ক্ষতস্থানের জন্য উপকারী। 2, পাখিটির ডানা রঙিন করবে। 3, গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। তো সঠিক উত্তর হবে গ 1 এবং 3, অর্থাৎ ক্ষতস্থানের জন্য উপকারী এবং গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবুতর পোষার শখ কামালের। শুরুতে একজোড়া কবুতর সে খাঁচাতেই পুষত, বলতে গেলে এক সময় এটা নেশায় দাঁড়িয়ে যায়। তাই কবুতরের আরামদায়ক বসবাসের জন্য কাঠের খোপ বানিয়ে দেয়ালে টানিয়ে দিয়েছে কামাল। এখন তার 5 জোড়া কবুতর। 3, উদ্দীপকে পাখির গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ক পাখি পোষার শখ, পাখির প্রতি মমত্ববোধ, গ পাখির প্রতি সমবেদনা, পাখির পরিচর্যার ব্যবস্থা। সঠিক উত্তর হবে পাখির প্রতি মমত্ববোধ। 4, উক্ত প্রতিফলিত দিকটি পাখির গল্পের কোন চরিত্র সমূহে বিদ্যমান? 1, মা দিদিমা, 2, কুমু লাটু, 3, লাটু দিদিমা। তো সঠিক উত্তর হবে 2 এবং 3, অর্থাৎ কুমু লাটু আর লাটু দিদিমা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়বো সৃজনশীল প্রশ্নের উত্তরটি। দেখো, সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সী সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারে একজন হয়ে উঠল। কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায় মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। পথে আছে হাঁসরা কোথায় গিয়ে নামলো? খ কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? গ শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। ঘ সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী, বিশ্লেষণ করো। তাহলে চলো এই প্রশ্নটির উত্তর আমরা সমাধান করি। দেখো, প্রথম প্রশ্নটি ছিল যে হাঁসরা কোথায় গিয়ে নামলো। সঠিক উত্তর হবে হাঁসরা বিলের উপর গিয়ে নামলো। তারপরে প্রশ্ন হলো খতে কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? খ কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কারণ পাখিটি ক্রমাগত উঠতে লাগলো। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, আমাদের আরো কিছু লিখতে হবে। কুমু আর লাটুর সেবায় এবং তার নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। যে পাখায় গুলি লেগেছিল তা এখন ভালো হয়ে গেছে। এখন পাখিটি উঠতে পারে, তবে পুরোপুরি ভালোভাবে না। একদিন যখন বুনো হাঁসরা উঠতে লাগলো, কুমুর পাখিও অনেকটা উঁচুতে উঠলো, কিন্তু তারপরেই নেমে এলো। হাঁসগুলোও নামলো। সারা রাত বিশ্রাম করার পর পরের দিন সকালে হাঁসগুলো আবার উঠতে শুরু করলে পাখিটাও তাদের সঙ্গ নিল। তারা একটু পিছিয়ে থাকলেও কুমু ও লাটু চিন্তা করলো পাখিটা এখন ঠিকই তাদের ধরতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে গ শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। মমত্ববোধ মানুষের একটি বিশেষ দিক, যা অন্য প্রাণীর প্রতি তার আচরণেও ফুটে ওঠে। এই মমত্ববোধের কারণে তারা পশু পাখি পোষে, অসহায় পশু পাখি সেবা যত্ন করে এদের সুস্থ করে তোলে। এরপরে প্যারাতে লিখবো পাখি গল্পে কুমু ও লাটুর মধ্যে পাখির প্রতি মমত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে। একটি আহত বুনো হাঁসকে তারা সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তাদের সহযোগিতার কারণেই পাখিটি সব রকম বিপদ কাটিয়ে উঠতে পারে।
পাখি গল্পে প্রাণীর প্রতি এই মমত্ববোধ উদ্দীপকের শ্রেয়সীর মাধ্যমে ফুটে উঠেছে বিড়াল ছানাটিকে সেবা যত্ন করার মধ্য দিয়ে। গর্তে পড়ে থাকা বিড়াল ছানাকে সে পরিষ্কার করে কুলে তুলে নেয়। বাড়িতে তার সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পায়, শ্রেয়সীদের পরিবারের একজন হয়ে ওঠে। এখন আমরা প্রশ্ন করব ঘ। গতে বলা আছে যে সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী। বিশ্লেষণ কর। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো? দেখো, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী। মন্তব্যটি যথার্থ। এরপরের প্যারাতে আমরা লিখবো, অধিকাংশ মানুষই পশু পাখি পছন্দ করে, ভালোবেসে তাদের পোষে, কিন্তু এমন কিছু মানুষও আছে যারা এদের পছন্দ করে না, তাই কারণে অকারণে এদেরকে প্রহার করে। এরপরের প্যারাতে লিখবো, উদ্দীপকের শ্রেয়সী বাই সুজা নিষ্ঠুর মানসিকতার অধিকারী। সে পশু পাখি পছন্দ করে না, আর তার বোন শ্রেয়সী যেহেতু পশু পাখি ভালোবাসে, সুজা তাকে সমর্থন করে না। সে রাস্তা থেকে আনা বিড়াল ছানাটিকে মারধর করে, যার ফলে বিড়ালটি তাদের বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে পাখি গল্পে কুমু ও লাটু উভয়ই পশু পাখির প্রতি সহানুভূতি এবং স্নেহপ্রবণ। তারা একটি বুনো হাঁসকে সেবা করে এবং তার সেরে ওঠার ব্যবস্থা করে। পরের প্যারাতে আমরা লিখবো, পশু পাখিও আদর বোঝে, তাই যেখানে আদর ভালোবাসা পায় সেখান থেকে সহজে যেতে চায় না। কিন্তু সুজার পশু পাখির প্রতি কোনো ভালোবাসা নেই, যে কারণে বিড়াল ছানাটি হারিয়ে যায়। যদি সে কুমু লাটুর মতো পশু পাখিকে ভালোবাসতে পারত, তবে শ্রেয়সীকে বিড়াল ছানাটিকে হারাতে হতো না। আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি পড়েছি। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এবং পরবর্তী ক্লাসে আলোচনা করব পিতৃপুরুষের গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।